নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি দীপ গেছে দীপার কাছে। দীপা দেখেতে খুব খুশি হয়ে যায়। আরে দীপ, কেমন আছিস তুই? বলে আমি খুব ভালো আছি। বলে তুই না আমাকে রোজ সারপ্রাইজ দিচ্ছিস, বড় হয়ে যাওয়ার পর না খুব সারপ্রাইজ দিচ্ছিস, একদম মনের মতো হয়েছিস তুই আমার। তারপর দীপ তো বড় মা বলে ডাকছে যে বড় মা তুমি কেমন আছো। ওদিকে অবিনাশ বলছে এই বড় মা ডাকটার সাথে না আমি আপনাকে কিছুতেই রিলেট করতে পারছি না। তখন দীপা বলছে আমার কাছে প্রত্যেকটা ডাকই খুব গুরুত্বপূর্ণ। দীপ বলছে শোনো বড় মা, আমি খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি। যদি জ্যাজাকে ভালো করতে চাও তাহলে জ্যাজার সব কিছু তোমাকে জানতে হবে। অবিনাশ তো এবার ইয়ার্কি মারছে যে এই তো আমি এবার পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এবার সব কিছু ঠিকই হবে। দীপা বলছে ওফ আপনার ইয়ার্কি থামান তো। দীপকে বলছে বল তো তুই তাড়াতাড়ি বল। বলছে জ্যাজা রোজ সকালে মর্নিং ওয়াক করতে যায়, শরীর খারাপের পর থেকে নিজেকে শরীরচর্চার মধ্যে ডুবিয়ে রেখেছে। তখন দীপ বলছে অবিনাশ বলছে শুনে একদম কলেজ স্টুডেন্টের মতো দেখতে হয়ে গেছে না। বলে এক্স্যাক্টলি ঠিকই বলেছেন, একদম আমি তো জ্যাজা আমার মনেই হয় না, আমার তো বাডি মনে হয়। দিবা বলছে উফ তুই ওনার কথা ছাড় তো, বল কি বলছিস তাড়াতাড়ি বল। দিবা বলছে আমাকে আরও কিছু ইনফরমেশন দে না, যদি আমি কিছু বুঝতে পারি। তখন দীপ বলছে যে যা তুমি যাওয়ার পরে ঠিকই ছিল, হঠাৎ একদিন সকালে এরকম হয়ে গেল। দীপ বলছে হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। সেদিন সরোজিনী মার্কেটে উনি আমাদেরকে নিজে থেকেই বললেন যে পরিবার, তারপরে আবার হঠাৎ করে সবটা ভুলে গেলেন। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। অবিনাশ বলছে কি করে জানবেন আপনি? দীপা বলছে যে আমি তো একজন ফাইন্যান্সার, বিজনেস ডিল করতে যাচ্ছি, তো একটু তো পাওয়ার আছে, সেই পাওয়ারটাকেই কাজে লাগাতে হবে। ওনার ওই পরিবারকে আমি বাঁচাবো। এদিকে উর্মি, জয়, সূর্য সবাই বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসে দীপের সাথে সূর্য কথা বলছে। তখন উর্মি জয়ের সাথে আলোচনা করছে যে দেখো আরেকটু ওখানে থাকলে যে কী হতো না তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন দিদি বলছে যে দেখো যা কিছু হচ্ছে কোনোটাই আমাদের হাতে নয়, সব কিছু একটা অ্যাক্সিডেন্টাল। জয়ও তাই বলছে এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। উর্মি বলছে ওনার কাছে অ্যাক্সিডেন্টাল, কিন্তু আমাদের জন্য জয়, দিদি আর দাদার জন্য একটা ইউনিয়ন এটা। দিদিয়া বলছে এখন এসব কথা না ভেবে বরঞ্চ আমাদের যেটা করা উচিত সেটা নিয়ে ভাবা যাক। তখন উর্মি বলছে আমার ভাবা হয়ে গেছে। জয় বলছে কি? উর্মি বলছে আমাদেরকে এখান থেকে ইমিডিয়েটলি বেরিয়ে যেতে হবে, আমাদেরকে কলকাতার বাড়িতে ফিরে যেতে হবে। সোনা বলছে আমরা কি তাহলে কলকাতায় ফিরছি? সূর্য শুনে নেয়। সূর্য বলছে কি ব্যাপার, কোথায় ফিরছি আমরা? তখন দিদিয়া বোঝাচ্ছে দেখ আমাদের তো এমনিতেও এখানে কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হলে আমাদেরকে তো আমাদের বাড়িতে ফিরতেই হতো তাই না, তো আমরা এবার কলকাতার বাড়িতে ফিরে যাব। সূর্য বলছে ঠিক আছে, তোমরা যাওয়ার হলে তোমরা যাও, আমি কোথাও যাব না। এখানে আমার মনে হচ্ছে আমার কোনো কাছের কোনো চেনা মানুষ আছে, তাকে আমি একা ছেড়ে কিছুতে এখান থেকে যাব না। সূর্যের কথা শুনে সবাই অবাক হয়। ওদিকে দেখা যাচ্ছে দীপা অফিসে বসে আছে। দীপা সমানে সূর্যের কথা নিয়ে ভেবে যাচ্ছে, ওই ওষুধের কথাটা নিয়ে। তখন রূপা আসে। রূপা মনে মনে বলছে মাকে কেমন যেন একটা টেন্সড দেখাচ্ছে। তখন মার কাছে এসে মা বলছে, তখন বলছে বি প্রফেশনাল রূপা, আমি কেন তোকে এই কথাটা বলছি আশা করি তুই বুঝতে পারবি। ওরা চলে এসছে, যা তুই নিজের জায়গায় গিয়ে বস। রূপা নিজের জায়গায় বসতেই তখন সেখানে সূর্য, উর্মি আর জয় আসে। দীপা বলছে আপনারা সবাই এসছেন? উর্মি বলছে হ্যাঁ, কেন আপনার তাতে আপত্তি আছে? দাদাই অসুস্থ, দাদাই আমাদের হয়ে কথা বলবে ঠিকই, কিন্তু তবু আমাদেরকে সঙ্গে থাকতে হবে। তখন দীপা বলছে ঠিক আছে কোনো ব্যাপার নয়, আপনারা বসুন। এরপরে জয় বলছে আমি আগে প্রেজেন্টেশন দেব। রূপা বলছে না আমি আগে দেব। হঠাৎ করে দেখা যাচ্ছে সূর্য বলছে বড়রা কথা বলছে তার মাঝে তোমাকে কথা বলতেই হবে? ভাই একটা কিছু বলছে, তার উপরে তোমার কথা না বললেই নয়? কবে শিখবে আর? এই শিক্ষা দিয়েছি তোমায়? দীপা আর রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। রূপা বলছে এই তো আমার বাবা, এইভাবেই ঠিক আমার বাবা আমাকে শাসন করতো। উর্মি বলছে এসব কি বলছে দাদাই, বুঝে বলছে? যদি না বুঝে বলে তাহলেও তো ঠিক নয়। দীপা বলছে ডক্টর সেনগুপ্ত, আপনি ওনার সাথে এইভাবে কথা বলতে পারেন না। সূর্য বলছে কেন পারি না? আমাকে তো কথা বলতেই হবে ওর সাথে, আমি যদি এখন ওকে শিক্ষা না দিই তাহলে কবে দেব? অবিনাশ বলছে ডক্টর সেনগুপ্ত আপনি মেয়েটিকে চেনেন? সূর্য আবারও রেগে যায়, এই লোকটা এখানে কি করছে? তখন দীপা বলছে আপনি শান্ত হন ডক্টর সেনগুপ্ত, এই প্রজেক্টটা আমি আর উনি মিলে স্যাংশন করছি, আপনি বসুন অবিনাশবাবু। এইভাবে বলছে দীপা। এরপরে সূর্যকেও বসার রিকোয়েস্ট করে দীপা। দীপা আবারও প্রশ্ন করছে যে উনি যেটা জিজ্ঞাসা করলেন সেটার উত্তর আপনি দেবেন না, অবিনাশের প্রশ্নের উত্তর। তখন উর্মি বলছে বয়োজ্যেষ্ঠ মানুষ দাদাই তাই বলে ফেলেছে। দীপা বলছে আমার মনে হয় ওনার উত্তরটা উনি দিতে পারবেন।
উর্মি বলে না পারবেন না, ওনার অনেক কথাই আমরা বলে দিয়ে থাকি। এরপরে সূর্য বলছে সরি রূপা ম্যাম, আসলে আপনি যখন বললেন না আপনি আগে দেবেন, তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে কিছু একটা হলো আর আমি এই কথাগুলো বলে ফেললাম। বলছে রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। সূর্য এইভাবে বলছে, আমার মনে হচ্ছে আমার মেয়ে আমি মানে এইভাবে বলতে যাচ্ছে, মানে খুব আবছা আবছা ব্যাপারগুলো মনে পড়ছে সূর্যের। দীপা তাকিয়ে আছে অবাক হয়ে। রূপা জিজ্ঞাসা করছে আপনার মেয়ে মানে কে আপনার মেয়ে? তখন উর্মি বলছে সোনা। সূর্য বলছে হ্যাঁ সোনা আমার মেয়ে। অবিনাশ বলছে কিন্তু ও তো সোনা নয়। তখন সূর্য বলছে আসলে আমার মেয়ে আর রূপা ম্যাম একই বয়সী তো, তাই আমি একটু গুলিয়ে ফেলেছি। উনিও তো আমার মেয়েরই মতো তাই না? রূপা তখন মনে মনে বলছে মা তাহলে ভুল বলেনি, বাবা এখন স্মৃতি বিস্মৃতির মাঝখানে আটকে গেছে। রূপা বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা আগে প্রেজেন্টেশনটা দিন। জয়কে বলছে কাকাই প্লিজ। উর্মি চমকে ওঠে কে কাকাই? সূর্য বলছে ম্যাম আপনি ওকে কাকাই বললেন, প্লিজ এটা একটা বিজনেস মিটিং, আপনি ভুলে যাবেন না। আপনি এভাবে বলতে পারেন না। আপনি কি বলছেন কেন বলছেন আপনাকে ভাবতে হবে তো। আপনি আমার ভাইকে কাকাই বলে ডেকে দিলেন, এবার ভুলবশত হয়তো আমাকে বাবা বলে ডেকে দেবেন। সূর্য বলছে প্লিজ প্রফেশনাল ডিল করুন। তখন দীপা বলছে ডক্টর সেনগুপ্ত, আপনিও তো একটু আগে ওকে মেয়ের মতো বকে দিলেন, ঠিক সেরকমই উনি গুরুজন বলে কাকাই বলে ফেলেছেন। সূর্য বলছে ও আচ্ছা ঠিক আছে। তখন জয়কে বলছে জয় আচ্ছা ওই আগে প্রেজেন্টেশনটা দিই। তখন জয় বলছে কেন, আমরা যে বললাম আমরা আগে দেব। বলছে ও বাচ্চা, আমরা গুরুজন হিসেবে এটুকু করতেই পারি, ও ছোট। তখন উর্মি বলছে বিজনেসে কি ছোট বড় হয় দাদাই? দীপা বলছে সবাইকে তো হাসি মুখে কাজ করতে হবে, আমরা তো সেই হিসেবে প্রেজেন্টেশনটা করছি তাই না? তখন রূপাকে দিতে বলছে প্রেজেন্টেশন দীপা। রূপাও হাসি মুখে তখন তার প্রেজেন্টেশনটা দেয়। যখন প্রেজেন্টেশন দিচ্ছে রূপা, সূর্য তাকিয়ে আছে, মনে মনে ভাবছে সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট, মানে ভেরি স্মার্ট এইভাবে বলছে মনে মনে। এরপরে সবার আগে সূর্য ওয়াও দিস গ্রেট বলে হাততালি দিয়ে ওঠে প্রেজেন্টেশনটা শোনার পর। তারপরে একে একে সবাই হাততালি দিচ্ছে। অবিনাশবাবু আর দীপা সবার প্রেজেন্টেশনটা ভালো লাগে। ওদিকে দেখা যাচ্ছে রুডির মা বাড়ির মধ্যে কী সব যোগ্য সামগ্রী নিয়ে সাজাতে বসেছে। আর এই দীপ দেখে অবাক, এসব কী করছেন আপনি? বাড়ির মধ্যে কেউ নেই, আপনি এসব কী করতে বসছেন? কার অনুমতিতে বাড়িতে ঢুকেছেন আপনি? তখন দিদিয়াকে ডাকছে, মানে মানে পিপিকে ডাকছে আর কি, যে পিপি দেখো উনি কী সব শুরু করেছেন। তখন সেখানে দিদিয়া আসে, এসে বলছে এ কি আপনি কী শুরু করেছেন দীপ? তুই কিছু বলতে পারিসনি, আটকাতে পারিসনি ওনাকে? কী করছেন উনি এসব? এরপরে দিদিয়া থামাতে গেলে দিদির হাত ধরে বলছে কি করবেন আপনি? আপনার তো একটা মেয়ে আছে, যদি সেই মেয়েটা আমার রুটির মতো ওরকম নিথর দেহ হয়ে পড়ে থাকতো রক্তে ভেসে, তাহলে আপনি কি করতেন? মানে এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে, আবারও রুটির সেদিনকার কথাগুলো বলছে। দিদিয়া তো এইসব কথা শুনে ভালো লাগছে না, ভয় পেয়ে যাচ্ছে। ওদিকে সোনাও এসেছে। তখন সোনার পেছনে লেগেছে এই মহিলা। তখন দীপ বলছে সবে সোনাদিদি একটু করে সুস্থ হচ্ছে, একটু স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই এই মানুষ এসে মানে যা খুশি তাই করছে। বলে কি সোনা ঠিক হচ্ছে, সুস্থ হচ্ছে, স্বাভাবিক হচ্ছে? কিভাবে হতে পারে? এটা হতে পারে না। কুন্তলা বলছে ওর স্বামীকে যে খুন করেছে সেই খুনির সাথেও দেখা করে এসেছে, তো ও কি করে ভালো থাকতে পারে? এরপরে আবারও সোনার কানের কাছে গিয়ে সোনার মা যে সোনার বরকে খুন করেছে সেটা বারবার করে বলছে, যাতে সোনার মনে বিষ ভরে যায়। দীপের পিপি কেউ কিন্তু পছন্দ করছে না। কুন্তলা বলছে আমার রুডির আত্মা শান্তি পায়নি, ও রোজ রাতে আমার কাছে আসছে। আর তুমি যে দীপার সাথে দেখা করতে গেছো সেটাতেও মানে সন্তুষ্ট হয়নি। ও বলছে যে আমার খুনির সাথে দেখা করে এসছে সোনা, ওর আত্মা তৃপ্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, ওর আত্মা মুক্তি পাচ্ছে না। আমার কাছে রোজ এসে বলছে যে মা আমি মুক্তি পাচ্ছি না, আমি কষ্টে আছি। এইসব কথা সোনার কানের সামনে গিয়ে বলছে। আর সোনাকে বলছে এসো এসো আমরা দুজনে মিলে যজ্ঞ করি এসো। এই বলে সোনাকে ওই যজ্ঞের ওখানে বসায় আর সোনার গায়ে জল ছিটাচ্ছে। আর এইসব দেখে পিপিয়ারা অবাক হয়ে যাচ্ছে। ওদিকে হরি শেষে দীপাদের বলছে আপনাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। যেই দীপা লাঞ্চের কথা বলে সবাইকে, অমনি একদম হুড়মুড়িয়ে উঠে পড়ে উর্মি। দাদাই চলুন আপনাকে খেতে হবে, লাঞ্চের টাইম হয়ে গেছে, মানে খাওয়ার টাইম হয়ে গেছে, আপনাকে খেয়ে ওষুধটা খেতে হবে। দীপা কিন্তু দেখে অবাক, দীপা কেন, ওখানে রূপা অবিনাশ সবাই দেখে অবাক, এরকম করছে কেন? সূর্য বলছে ওষুধ তো পরে খায়, এত তাড়াহুড়ো করে তো লাভ নেই। উর্মি বলছে হ্যাঁ সেই জন্যই তো বলছি চলুন আমি আপনাকে খাইয়ে দিই। দীপারা শুনে অবাক। সূর্য বলছে খাইয়ে দিই মানে? উঠে পড়েছে সূর্য রেগে, আমি কি কচি খোকা বাচ্চা, খেতে পারি না? খাইয়ে দিই মানেটা কি? উর্মি ভয় পেয়ে গেছে। উর্মি বলছে আসলে আপনি তো অসুস্থ দাদাই। বলে কি আমি অসুস্থ? আমাকে দেখে তোমার অসুস্থ মনে হয়? সূর্য বলছে সারাদিন একটা ওষুধ খেতে হয় বলে আমি অসুস্থ? আমি কোন কাজটা করতে পারি না বল? ওই জয়ের কাছে গিয়ে বলছে। কেন বলছে আমাকে বারবার করে যে আমি অসুস্থ? একটা ওষুধ খাই বলে একটা ওষুধ খাওয়ানোর কথা বারবার করে কেন বলছে বল আমাকে? একটা ওষুধ খাই বলে আমি অসুস্থ? জয় বলছে দেখ এটা তো অফিস, মানে বুঝতে পারছিস, এখানে রিয়াক্ট করিস না। উর্মিকে বলছে সূর্য, মানে জয়কে বলছে উর্মিকে বোঝাতে যে এটা বাড়ি নয়, ওকে বোঝা তুই। দীপা এবার হারিসকে বলছে যে তুমি লাঞ্চটা এখানে সার্ভ করে দেওয়ার ব্যবস্থা করো।
দীপা বলছে আসলে ক্যাফেটেরিয়াতে না গিয়ে আমরা লাঞ্চটা এখানেই করে নিই, সেটাই বেটার হবে। দীপা এবার উর্মির দিকে তাকিয়ে সমানে ভাবছে, এই ওষুধটার কি রহস্য আমাকে আজকে জানতেই হবে, তার জন্য ওষুধটা আমাকে হাতে পেতে হবে। ওদিকে কুন্তলার যজ্ঞ কমপ্লিট হয়, তারপরে সোনাকে ওঠায় ওখান থেকে। পিপি বলছে হয়েছে সব কিছু, না আরও কিছু বাকি আছে, শান্তি হয়েছে আপনার? কুন্তলা বলছে কি বলছেন এসব, এখনও তো অনেক কিছু বাকি আছে। এরপরে সোনাকে নিয়ে যাচ্ছে, একা নাকি সোনার সাথে কথা বলবে। পিপি কিছুতেই যেতে দেবে না, বলে না আমার আপত্তি আছে, ও যাবে না। কুন্তলা সোনাকে বলছে তোমার কি আপত্তি আছে? সোনা বলে না, আমার কোনো আপত্তি নেই, আমি একা যাব, কেউ যাবে না আমার সাথে। যেন যজ্ঞফজ্ঞ করে একদম সোনাকে বশ করে ফেলেছে এরকম একটা সিচুয়েশন। এবার সোনাকে একা পেয়ে ভুলভাল বোঝাচ্ছে যে রুডি কিন্তু সত্যি এসেছিল, ও কিন্তু খুব অসন্তুষ্ট, ও কিন্তু বারবার বলছে তুমি যদি ওর খুনিকে শাস্তি না দাও, তুমি যদি আবার তোমার বরের খুনিকে এই বাড়িতে আসতে দাও, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সোনা বলছে না না, আমি এমনটা কিছুতেই করব না, কিছুতেই না। ওদিকে সূর্য লাঞ্চ করতে বসেছে, উর্মি একদম ওষুধ খাওয়ানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে, 2টো ডোজ দিচ্ছে এবার। বলছে নিন দাদা ওষুধটা খেয়ে নিন। সূর্য বলছে আমি জানি আমার ওষুধ আছে, কিন্তু ওষুধটা খাওয়ার পর আছে, চুপচাপ ব্যাগে ঢোকাও, ডিস্টার্ব করবে না, লাঞ্চটা করতে দাও, এভাবে বলছে উর্মিকে। উর্মি বলছে জয় প্লিজ দেখো না। জয় বলছে কেন এত বাড়াবাড়ি করছো, ওষুধ আছে ঠিক আছে, বললো তো লাঞ্চের পর খেয়ে নেবে, লাঞ্চটা করতে দাও শান্তিতে, এরকম করছো কেন? তখন অবিনাশ আসে, অবিনাশ বলছে এই নিন, এই প্লেটটার মধ্যে ওষুধটা দিয়ে দিন, চিন্তা নেই, ভাত খাওয়ার পর আমি লাঞ্চ করার পর আমি দিয়ে দেবো। এবার উর্মি পড়ে গেছে চিন্তায়। এরপর কোনো উপায় না থাকতে কি করবে আর, উর্মি ফেসে গেছে তো, ওষুধটা দিয়ে দেয় প্লেটে। তখন অবিনাশবাবু প্লেটটা নিয়ে গিয়ে সূর্যের পাশে রাখে, যে এই যে আপনার ওষুধ, আপনি লাঞ্চের পর খেয়ে নেবেন। তখন দীপাকে ইশারা করে দেয়। এবার তো ওষুধটা দেখে দীপা মনে মনে ভাবছে যে এই তাহলে সেই ওষুধ যার মধ্যে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এরপরে অবিনাশ দীপার পাশে দাঁড়িয়ে আছে। সূর্য বলছে প্লিজ আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? তখন জয় বলছে প্লিজ দাদাই তুই লাঞ্চটা কর, এটা ওনার অফিস, উনি যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারেন। সূর্য বলছে না আমার কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে, উনি ওনার পাশে দীপার পাশে দাঁড়িয়ে আছে, তো তাই সেটা সহ্য করছে না সূর্য। তো এরপরে দীপা বলছে যে ডক্টর সেনগুপ্ত আপনি স্যালাড খাবেন, এই বলে কিন্তু স্যালাডটা দিতে গিয়ে ওষুধের জায়গাতে ওষুধের প্লেটটাতে চিকেনটা পড়ে যায়। তো রূপা মা বলে ওঠে, আর মা ডাক শুনে সূর্য অবাক হয়ে যায়। তখন দীপা বলছে আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি, এটা ইচ্ছাকৃতই করা হয়েছে যাতে এক্সট্রা ওষুধ নেওয়া হয়, আর এই ওষুধটা ল্যাব টেস্টে পাঠানো হয়। সূর্য আবারও বলছে কি বললেন আপনি মা, বিজনেস মিটিংয়ে এসে আপনি ওনাকে মা বলে ডেকে দিলেন, হোয়াটস রং উইথ ইউ? আমি বললাম না এটা একটা বিজনেস মিটিং, এই ব্যাপারটা যতটা প্রফেশনাল থাকে ততই ভালো হয়। এবার দীপা হরিশকে ইশারা করে, হরিশ সেই মতো করে সেই প্লেটটা সমস্ত কিছু ওষুধটা আর ওই যা চিকেন টিকেন পড়েছে ডাস্টবিনে ফেলে দেয়। উর্মি বলছে এ কি আপনি ওষুধটা ডাস্টবিনে ফেলে দিলেন, ডাস্টবিন থেকে ওষুধ তুলতে যাচ্ছে। দীপা বলছে এ কি আপনি ডাস্টবিন থেকে ওষুধ তুলে খাওয়াবেন নাকি, আপনি কি ওষুধ খাওয়ান হরিশকে বলে দিন, ও গিয়ে নিয়ে আসবে। বলে না না আমার কাছে আছে, আর ওষুধ আছে, অসুবিধে নেই, কাউকে আনতে হবে না। দীপা কিন্তু আবারও অবাক হয়ে যায়। সূর্য বলছে তোমার ওষুধ তোমার কাছে রেখে দাও, ঠিক আছে, আমি আজকে ওষুধ খাবো না, ওষুধ খেলে আমার যেন কেমন একটা অস্বস্তি হয়, আমি আজকে ওষুধ খাবো না। উর্মি বলছে খাবেন না মানে? জয় এসব কি বলছে দাদাই? জয় বলছে দাদাই ওষুধটা খেলে তো তুই ঠিক থাকিস, উর্মি তো তোকে ওষুধটা খাওয়ায়, খেয়ে নে। সূর্য বলছে তোমরা কি বুঝতে পারছো না, আমার ভালো লাগছে না, আমি ওষুধটা খাবো না আজকে, খাবারটা খেতে দাও আমাকে শান্তি করে প্লিজ। এরপরে অবিনাশ হরিশকে বলছে ডাস্টবিনটা ক্লিয়ার করে দাও, আর এদিকে দীপা সবাইকে বলছে প্লিজ আপনারা লাঞ্চটা কমপ্লিট করুন। দীপা বলছে আপনারা লাঞ্চ কমপ্লিট করুন, আমি একটু আসছি। এবার বাইরে গিয়ে ডাস্টবিন থেকে ওষুধটা তুলছে দীপা, আর বলছে যে এই ওষুধের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আর ওদিকে উর্মিকে লাঞ্চে বসতে বলছে, আর উর্মি তো কিছুতেই বসে না, টেনশনে পড়ে গেছে। এবার এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।